প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার, সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় কৃষক সংগঠনের ডাকা মঙ্গলবারের ভারত বন্ধের সমর্থনে পূর্ব বর্ধমানের ভাতারে পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধ করলেন বাম সংগঠনের কৃষকরা। সেই বন্ধ সমর্থনের যে ছবি তা আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। আরও একবার জানিয়ে রাখি, ভারত বন্ধ ছিল মঙ্গলবার এবং কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করেই কিন্তু এই বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধ। মঙ্গলবার ভারত বন্ধের সমর্থনে পূর্ব বর্ধমানের ভাতারে পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধ কর্মসূচিও কিন্তু পালন করেন বাম সংগঠন নেতৃত্ব বা বাম সংগঠনের কৃষকরা। এদিন সকালে বাম কৃষক সংগঠনের কর্মী সমর্থকরা ভাতারের নাসিগ্রাম মোড়ে বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে নিয়ে যায়। ভাতার রেল স্টেশনে রেল অবরোধ করলে আটকে পড়েন বর্ধমান থেকে কাটোয়াগামী ট্রেনের যাত্রীরা। পরে যাত্রীদের অনুরোধে অবরোধ তুলে নেন বাম কৃষক সংগঠনের সমর্থকরা। তবে বন্ধকে কেন্দ্র করে ভাতারে কোনো গন্ডগোলের খবর কিন্তু পাওয়া যায়নি। সকাল থেকেই ভাতার থানার পুলিশ ভাতারের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চালিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ হাজরা, নজরুল হক, কবিরুল ইসলাম, হরিহর চৌধুরী, শেখ সাদ্দাম প্রমুখ। তবে বন্ধের সমর্থনে যে রেল অবরোধ কর্মসূচি তাতে কিন্তু ভাতার রেল স্টেশনে রেল অবরোধে আটকে পড়ে বর্ধমান থেকে কাটোয়াগামী যে ট্রেন, সেই ট্রেন। পরে যাত্রীদের অনুরোধে অবরোধ তুলেও নেন বাম কৃষক সংগঠনের সমর্থকরা। তারপর কিন্তু সবকিছুই আবার স্বাভাবিকভাবেই চলাচল করতে শুরু করে। সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং কোনো রকম ঝঞ্ঝাট বা গন্ডগোলের কোনো খবর কিন্তু পাওয়া যায়নি এদিনের বন্ধে। সকাল থেকেই পুলিশের নজরদারি ছিল সর্বত্র, যাতে বন্ধকে কেন্দ্র করে কোনো রকম সমস্যা না হয়, সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে কিন্তু নজর ছিল প্রশাসনের। তাই সেরকম কোনো সমস্যার খবর বা কোনো ঝামেলার খবর কিন্তু এসে পৌঁছয়নি বা ঘটেনি বলা যায়। আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করেই কিন্তু ভারত বন্ধ এবং কৃষক সংগঠনের ডাকা যে বন্ধ, সেই বন্ধের সমর্থনে পূর্ব বর্ধমানের ভাতারে পথ অবরোধ এবং রেল অবরোধ কর্মসূচি। আর আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। আজকে কি ধর্মঘটকে সমর্থন করলেন? আমরা ধর্মঘটকে সমর্থন করেছি। আমরা যে কৃষক সংগঠন, কৃষক সংগ্রাম কমিটির ডাকে গোটা ভারতবর্ষ যে আজ উত্তাল, কৃষকের জীবন যন্ত্রণা নিয়ে আজ কর্পোরেটদের দালাল মোদি, যে মোদি আজ কালা কানুন জারি করে সংসদকে এড়িয়ে যে আইন জারি করেছেন, তার বিরুদ্ধে আমরা যে দিল্লিতে যে কৃষক সংহতি আমাদের যে সংগ্রাম চলছে কৃষকের জীবন যন্ত্রণা নিয়ে, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে যে ভারত বন্ধে ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি, সেই সঙ্গে আমরাও ভাতার বর্ধমান জেলা কৃষক সভা তথা ভাতার ব্লক কৃষক সভার পক্ষ থেকে এবং অন্যান্য আমাদের রাজনৈতিক সংগঠন, সেই সঙ্গে আমাদের অন্যান্য ট্রেড ইউনিয়ন, বিভিন্ন গণসংগঠনগুলি আমাদের সহযোগী হিসাবে আমরা ভাতার বাজার, বলগুনা আমরা আমাদের মানুষের কাছে তার প্রচার আমরা নিয়ে গেছিলাম। সেই প্রচারে আমরা স্বতঃস্ফূর্ত গত 26শে নভেম্বর যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, আজকেও তার চেয়েও দ্বিগুণ সাড়া পেয়েছি আমরা, এবং মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। কারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। একদিকে ওদিকে হচ্ছে কর্পোরেটদের দালাল মোদী সরকার, আর এদিকে হচ্ছে চোর লুটেরাদের সরকার, রাজ্য সরকার। সেই দুটো সরকারের বিরুদ্ধেই আমাদের জিহাদ, সেই জিহাদের বিরুদ্ধেই আমাদের আজ আমরা এই ধর্মঘট পালন করছি এবং আমরা এই পথ এবং মিছিলের মধ্যে দিয়ে আমরা ভাতার বাজার প্রদক্ষিণ করছি। রেল অবরোধ করলেন? হ্যাঁ, আমরা রেল অবরোধ করলাম 10 মিনিট আমরা প্রতীকী হিসাবে, এবং জনগণের কথা চিন্তা রেখে অনেক রুগী আছে আমাদের প্যাসেঞ্জার, তারা অনুরোধ করেছে, আমরা সেই তাদের অনুরোধ মাথায় রেখে আমরা রুগীদের স্বার্থে আমরা সেই রেল অবরোধ তুলে নিলাম। মধ্যে কেন্দ্রের মোদী সরকার যে সর্বনাশা কৃষক মারা কৃষি আইন চালু করেছে, এই আইন কৃষকদের সর্বনাশ করবে, কৃষকদের
দাসত্বে পরিণত করবে আম্বানি আদানি। কৃষক তার ফসল ফলাতে পারবে না, বিক্রি করতে পারবে না। আর সেই আইন বাতিলের দাবিতে গোটা দিল্লি আজকে অবরুদ্ধ হয়েছে, 13 দিন করেছে এবং এই দাবি কেন্দ্রীয় সরকার কিছুতে মানতে চাইছে না। ওই জন্য সারা দেশের কৃষক জোটবদ্ধ হয়ে আজকে বন্ধ ডাক দিয়েছে। সেই বন্ধকে সমর্থন জানিয়ে আমরা রাস্তা অবরোধ করছি। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।